মনোনয়ন পেশের সময় পর্যাপ্ত নয়, প্রাথমিক পর্যবেক্ষণে জানালো আদালত। রাজ্য নির্বাচন কমিশনকে তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। মন্তব্য আদালতের, শুরু থেকে শেষ পর্যন্ত গোটা প্রক্রিয়া ভিডিওগ্রাফি করতে হবে। রাজ্য প্রয়োজন হলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে একত্রে কাজ করতে পারে। এই বিষয়ে রাজ্য আগামী সোমবার তাদের সিদ্ধান্ত জানাবে, নির্দেশ আদালতের। পঞ্চায়েত মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পেশ করার পর্যাপ্ত সময় দেওয়া হয়নি, সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। শুক্রবার বিরোধীদের করা মামলায় এমনই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানামের। একই সঙ্গে প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করার কথাও বলেছেন তিনি। সব বিষয় নিয়ে কমিশনকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সোমবার রয়েছে এই মামলার পরবর্তী শুনানি। বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 9 থেকে 15 জুন পর্যন্ত মনোনয়ন পেশ করার সময় দেওয়া হয়েছে। কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিরোধী দলগুলি। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়ার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। প্রধান বিচারপতি শিবজ্ঞানম বলেন, শুরু থেকে শেষ পর্যন্ত মনোনয়নের গোটা প্রক্রিয়া ভিডিওগ্রাফি করতে হবে। রাজ্য প্রয়োজন হলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে একত্রে কাজ করতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি। এই বিষয়ে রাজ্য আগামী সোমবার তাদের সিদ্ধান্ত জানাবে। প্রধান বিচারপতি আরও বলেন, নির্বাচন বন্ধ করার জন্য মামলাগুলি দায়ের করা হয়নি। শান্তিপূর্ণভাবে যাতে ভোট হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে কমিশনকে। নির্বাচনে সিভিক ভলেন্টিয়ারদের কাজে লাগানোর বিষয়ে সম্ভবত আদালতের নিষেধাজ্ঞা রয়েছে, সেটাও কমিশনকে মাথায় রাখার কথা বলেছেন তিনি। পাশাপাশি মনোনয়ন পেশ করার প্রক্রিয়া যাতে অনলাইন করা যায় তার জন্য আইন পরিবর্তন করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। তার কথায়, এই প্রযুক্তির যুগে রাজ্যের উচিত পরিবর্তন এনে দৃষ্টান্ত স্থাপন করা। অনলাইনে মনোনয়ন পেশ করা হলে গোটা বিষয়টা অত্যন্ত সহজ হয়ে যাবে বলে মনে করেন তিনি। তার মন্তব্য, প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে রাজ্যের অ্যালার্জি থাকলে চলবে না। এই প্রসঙ্গে রাজ্যের বক্তব্য, মাননীয় প্রধান বিচারপতি যদি কেন্দ্রকে এই আইনে পরিবর্তন আনার সুপারিশ করেন তাহলে ভালো হয়। কমিশনের বক্তব্য, অন্যান্য বারেও মনোনয়ন পেশের জন্য এই রকম সময় দেয়া হয়। অন্যদিকে রাজ্যের বক্তব্য, ভোটের বিজ্ঞপ্তি জারি হয়ে গেলে আদালত নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারে না। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।